কোরআন কথা বলে, এটা কি আপনারা জানেন? হ্যাঁ, কোরআন তার নিজ ভাষায় কথা বলে। এই যে বলতেছি হাফিজে কোরআন যে কোরআন পড়ে, যদি কেউ দিল থেকে মন থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করে, সে এই কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত দিয়ে যেন জান্নাত দেখে, কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত দিয়ে যেন জান্নাত দেখে, এবং জান্নাতের জানালা দিয়ে জান্নাতের নাজ নিয়ামত সে দেখতে থাকে। কিভাবে জানেন? দেখেন, কোরআন তার নিজ ভাষায় কথা বলে। কোরআনুল কারীম কিভাবে কথা বলে? হাফেজে কোরআন সে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে, মনে হয় যেন সে কোরআনুল কারীমের সাথে কথা বলতেছে। কিভাবে? আমরা একে অপরের সাথে যেভাবে কথা বলি, ভাই আপনি কেমন আছেন, ভালো আছি, এভাবে যেভাবে কথা বলি, হাফেজে কোরআন যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, তখন যেন এমন যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা কোরআনুল কারীম, সে যেন কোরআনুল কারীমের সাথে গল্প করতেছে। কোরআনকে যদি আমি প্রশ্ন করি, কোরআন তোমার নাম কি? কি প্রশ্ন করি? কোরআন তোমার নাম কি? কোরআনকে এত সুন্দর করে যখন এই একটা প্রশ্ন করলাম, কোরআন তার নিজ ভাষায় বলে দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমি হলাম কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, বরং এটাই হলো আল কোরআন। আমি কোরআনকে বললাম তোমার নাম কি? কোরআনুল কারীম বলে দিচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি হলাম কোরআন। এটা কার কথা? কোরআনুল কারীমের আয়াত। কোরআন বলছে আমি কোরআন, অর্থাৎ কোরআন নিজে কথা বলতেছে, ঠিক কিনা? আর কোরআন কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে সত্যতা প্রমাণ করে দিচ্ছেন। আমি এরপরে কোরআনুল কারীমকে যখন এক নম্বর প্রশ্ন করলাম, কোরআন তোমার নাম কি? কোরআন এত সুন্দর করে উত্তর দিয়ে দিল কোরআন থেকে। এরপরে যদি আমি কোরআনুল কারীমকে প্রশ্ন করি, কোরআন তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়? দুনিয়াতে আমাদের বাসস্থান আছে না? আছে কি না? কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়, কোথা থেকে দুনিয়াতে তুমি আসলা? সুদীর্ঘ 23 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহী নাজিল হয়েছে, দুনিয়াতে আসছো রাসূলের মাধ্যমে। কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার গন্তব্য কোথায়, কোথায় তোমার নিজ ঠিকানা? কোরআনুল কারীম তার আয়াত দ্বারা কত সুন্দর করে বলে দিচ্ছেন, ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনুল কারীম লাউহে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছি। কোরআনের আসল বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। এই লাউহে মাহফুজে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে রেখে দিয়েছেন, তার ঠিকানা করে দিয়েছেন। আসল ঠিকানা কোরআনুল কারীমের লাউহে মাহফুজে। আল্লাহ তাআলা লাউহে মাহফুজে কোরআনের আসল কপি সংরক্ষণ করে দিয়েছেন। কয়টা প্রশ্ন গেল? 2টা। দেখেন, এরপরে কোরআনুল কারীমকে 3য় নম্বর প্রশ্ন করতেছি। কোরআনুল কারীমকে যদি বলি, কোরআনুল কারীম তুমি দুনিয়াতে যে আগমন করেছো, সেই লাউহে মাহফুজ থেকে কবে এসেছো? যদি কোনো মানুষ ঢাকা থেকে আসে ঈদ করার জন্য, গ্রামের মানুষ ঈদ করার জন্য ঢাকা থেকে আসছে, চাকরি করে, তখন আপনারা কি বলেন? বাবা ঈদ করার জন্য কবে আসলা ঢাকা থেকে? বলে কি না? জিজ্ঞেস করে কি না, কবে আসছো? ঠিক তেমনিভাবে আমি যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করি, কোরআন লাউহে মাহফুজ থেকে তো তুমি দুনিয়াতে আসছো, কোরআনুল কারীম তোমাকে প্রশ্ন করতেছি যে লাউহে মাহফুজ থেকে দুনিয়াতে আসছো, কবে আসছো? তোমার আসার সময় কবে ছিল? কোরআনুল কারীম কত সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন তুমি কবে আসছো? কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছে, রমজান মাসে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা রমজানুল মুবারকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কবে আসছে? রমজান মাসে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কোরআনুল কারীমকে। কয়টা প্রশ্ন গেল? 3টা। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করেছেন। 4র্থ নম্বর প্রশ্ন যদি আমি কোরআনুল কারীমকে করি, আমরা যখন কোনো জায়গায় যাই, কোনো কাজে উদ্দেশ্য নিয়ে যাই না? একটু আগেই যে উদাহরণটা দিলাম, ঢাকা থেকে আসছে কিসের জন্য? গ্রামে ঈদ করার জন্য। হ্যাঁ,
এখন যাকে প্রশ্ন করতেছে কবে আসলা, বলল 2 দিন আগে আসছে। কেন আসছো? ঈদ করার জন্য। উদ্দেশ্য কি? ঈদ করা। কোরআনকে জিজ্ঞেস করলাম কবে আসছো, বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। এরপরে আমি কোরআনুল কারীমকে বললাম রমজানুল কারিমে আসছো, কিন্তু তোমার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন? কি উদ্দেশ্য নিয়ে তুমি দুনিয়াতে আসছো? কোরআনুল কারীমকে কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছেন? এরপরে আল্লাহ তাআলার বাণী কোরআনুল কারীম এই প্রশ্নের জবাব কত সুন্দর করে দিয়ে দিচ্ছেন। হুদাল লিন্নাস وبينة من الهدى والفرقان। আমি কোরআন দুনিয়াতে আসছি একটাই উদ্দেশ্য, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? হেদায়েতের পথ দেখানোর জন্য। মানুষ অন্ধকারচ্ছন্ন পথে চলে গেছে, জাহেলিয়াতের যুগে, অন্ধকারের যুগে চলে গেছে। আমি কোরআন আসছি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে, বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসার জন্য। কোরআনুল কারীম আমি দুনিয়াতে অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। তাহলে উদ্দেশ্য কি? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন আসছে মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ। সেই কোরআন যদি আমরা তেলাওয়াত করতে পারি কত না সৌভাগ্যবান যারা পড়তে পারে। 5 নম্বর প্রশ্ন আমি যদি কোরআনুল কারীমকে বলি, কোরআনুল কারীম তুমি যে আসছো কার পক্ষ থেকে দুনিয়াতে আসছো? কে তোমাকে পাঠিয়েছে? তোমাকে বানানোওয়ালা কে? তোমার রব কে? তোমাকে যে দুনিয়াতে পাঠিয়েছে তার মালিক কে? এবার কোরআনুল কারীম কত সুন্দর করে উত্তর দিয়ে দিচ্ছে যে আমি একা একা আসি নাই, আমি একা একা আমার মন গড়া হিসেবে আসি নাই। আমার একজন রব, আমাকে বানানোওয়ালা একজন আল্লাহ আছেন, আমাকে বানানোওয়ালা একজন মালিক আছেন, যেই রব মানুষের হৃদায়তের জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? কোরআনুল কারীমকে প্রশ্ন করার পরে কোরআনুল কারীম কত সুন্দর করে বলতেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কে পাঠিয়েছে? তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি কোরআন একা একা দুনিয়াতে আসি নাই, রব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। দেখেন কোরআন যে কথা বলে, পাইছেন সত্য কথা। 5টা প্রশ্ন করলাম, কোরআনুল কারীম একের পর এক আয়াত দ্বারা উত্তর দিতেছে। আমি কোরআন রবের পক্ষ থেকে আসছি, লাউহে মাহফুজে ছিলাম, আমার উদ্দেশ্য মানুষের হেদায়েত, এবং আমার রব একজন আছে আল্লাহ। একের পরে একটা আয়াত তার নিজ কথায় উত্তর দিয়ে যাচ্ছেন। 5টা প্রশ্ন করি নাই যে সব জায়গায় 5টা জিনিস। কিভাবে? নামাজ কয় ওয়াক্ত? 5টা। ইসলামী স্তম্ভ কয়টি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5টি। আমি যে উত্তর দিছি প্রথমে কোরআন থেকে কয়টা? 5টা। এটার প্রমাণ দিতেছি 5টা যে একটা মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য 5টা জিনিস। পঞ্চেন্দ্রিয় কি কি? 5টা জিনিস। জিহ্বা যে স্বাদ গ্রহণ করবে, চামড়া, তার নাক, চোখ, কান, 5টা জিনিস একটা মানুষ পরিপূর্ণ। 5টা। একটা বাড়ি বানাবেন 5টা জিনিসের প্রয়োজন আছে। কি কি? ইট, বালি, সিমেন্ট, রড, সাথে সাথে কাঠের প্রয়োজন আছে। ছাদ ঢালাই দিতে কাঠের প্রয়োজন। তাহলে 5টা জিনিস। একটা মোবাইল ফোন এখন সব থেকে বেশি চলতেছে, একটা মোবাইল ফোন ইলেকট্রনিক জিনিস ব্যবহার করবেন, এটাও 5টা জিনিস ছাড়া চলে না। কি কি? 1 নম্বর মোবাইলের বডি লাগবে, 2 নম্বর ব্যাটারি ছাড়া চলবে না, 3 নম্বর কারোর সাথে যোগাযোগ করবেন সিম ছাড়া চলবে না, 3টা গেল। 4 নম্বর সেটাতে যে বডি ফিটনেস, শুধু বডি থাকলে হবে না, এর ভিতরে তার মেশিনপত্র থাকতে হবে, 4 নম্বর। 5 নম্বর যোগাযোগ করার জন্য এর ভিতরে আইপিএস নামে একটা জিনিস আছে, আইসি, এটা দিয়ে মানুষের যোগাযোগ, এটা সিম আছে, ব্যাটারি আছে, সব আছে, কিন্তু আইসি না থাকলে মানুষের যোগাযোগ করতে পারবেন না। 5টা জিনিস মোবাইল পরিপূর্ণ। প্রত্যেকটা জিনিস 5টা জিনিসের সমন্বয়। এই জন্য কোরআনুল কারীমকে 5টা জিনিস, 5টা প্রশ্ন করলাম, কত সুন্দর করে কোরআনুল কারীম আমাদেরকে উত্তর দিয়ে দিছে। পাইছেন উত্তর? কোরআনুল কারীম কত সুন্দর করে বলে দিচ্ছেন।
সবাই কোরআন মানার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখিয়ে দেই ইনশাআল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের সাথে থাকবো, কোরআন দ্বারা মানে হক্কানি রব্বানি আলেম তাদের সাথে থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে হাত নামাই। আমাদের রব কয়জন? একজন রব আল্লাহ তাআলা। আমাদের রবের নাম কি? আল্লাহ তাআলা। এই কোরআন কয়টা? একটা। অবতীর্ণ হয়েছে কার উপর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের রব একজন, আমাদের নবী একজন, আমাদের কোরআন একটা, আমাদের কোরআন একটা, গাইডলাইন একটা। এই জন্য এই কোরআন এক, রসুল এক এবং আল্লাহ এক। মানে আমাদের জীবন যদি আমরা সুন্দর করে সাজিয়ে তুলতে পারি, আমাদের দুনিয়াও সুন্দর, ইনশাল্লাহ আমাদের আখিরাতও সুন্দর হবে। ঠিক কিনা? আমাদের প্রভু ঐশী বাণী কোরআন। ঠিক কিনা? কয়টা কোরআন? একটা। রব একটা, নবী একটা। আমাদের প্রভু এক করিয়াও ভান। এই জন্য আমাদের এক হয়ে চলতে হবে। আমাদেরকে কোরআনুল কারীম মেনে, কোরআনুল কারীমকে সত্য মেনে আমাদের জীবনকে গড়ে তুলতে হবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন কিনা? হ্যাঁ, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর করেছি, সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। কোরআন আল্লাহ তাআলার, এই কোরআনকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে মানুষ, তোমরা যারা মনে করো আমি অসুন্দর, না, প্রত্যেকটা সৌন্দর্যের মালিক হলো আল্লাহ তাআলা। এত সুন্দর কণ্ঠ দান করেছেন কে? মানুষের যে সুন্দর কণ্ঠ, দাউদ আলাইহিস সালামকে সব থেকে সুন্দর কণ্ঠের অধিকারী বানিয়েছিলেন কে? এই কণ্ঠ দেনেওয়ালা আল্লাহ তাআলা, সৌন্দর্য দান করনেওয়ালা আল্লাহ তাআলা। ইউসুফ আলাইহিস সালামকে যিনি সৌন্দর্য দান করেছেন তিনিও আল্লাহ তাআলা। এই জন্য সৌন্দর্য দান করনেওয়ালা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিচ্ছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। যারা নেট দুনিয়ায় চলাফেরা করেন, অনলাইন যুগে যারা অনলাইনে থাকেন, অ্যাক্টিভ থাকেন, তারা হয়তো অনেকেই বুঝে গেছেন, জেনে গেছেন যে কয়েকটি জিনিস, একটা বিষয় কয়েকদিন আগে সব থেকে বেশি আলোচিত, একটা বিষয় সব থেকে বেশি মানুষের মধ্যে ঝড় তুলেছে। সেটা কি? যে বিদেশের এক নায়িকার ব্যাপারে মুফতি আমির হামজা, নাম শুনছেন কে কে? যার মাহফিলে এখন লক্ষ লক্ষ মানুষ হইতেছে। একজন নায়িকার সৌন্দর্য সে বর্ণনা করেছে। মূলত সে এটাই বোঝাতে চাচ্ছেন যে দুনিয়াতে মানুষ যে আল্লাহ তাআলা বানিয়েছেন, কত সৌন্দর্যের অধিকারী আল্লাহ তাআলা বানিয়েছেন। এই সৌন্দর্য দান করনেওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। আর যেই নায়িকার ব্যাপারে বলছেন মুফতি আমির হামজার মূল উদ্দেশ্য এটা ছিল না যে তার সৌন্দর্য, তার বডি ফিটনেস বলতেছেন, এটা না। মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার কুদরত বলতেছেন যে আল্লাহ তাআলা বানানোওয়ালা, খালেক, মালিক, কত সুন্দর করে সৃষ্টি করতে পারেন। আর এই নায়িকা বর্তমানে 256টি দেশের মধ্যে সব থেকে সৌন্দর্য বলে বিবেচিত হয়েছে। মূলত আমির হামজা সাহেব এই কথাই বলতে চাচ্ছেন যে তার সৌন্দর্যতা আল্লাহ তাআলার দেওয়ার নেয়ামত। কিন্তু আজকে মানুষ সৌন্দর্যতা পাওয়ার পরে কি করে? মুসলমানদের বিধান ছিল পর্দা করা, কিন্তু পর্দা করে না। যদিও সে হয়তো বিধর্মী, কিন্তু আমাদের উচিত ছিল মা বোনদের পর্দা করা। আজকে মা বোনেরা পর্দা করে না, অথচ তারা যে যত সুন্দর, এই সৌন্দর্যকে মানুষের সামনে ফেস করার জন্য কোরআনুল কারীমকে না মেনে, হালালকে হালাল এবং হারামকে হারাম না মেনে সে তার সৌন্দর্যকে প্রকাশ করার জন্য চেষ্টা করে। কিন্তু কর্তব্য কি ছিল? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা পর্দার বিধান নাজিল করে দিয়েছেন। কোরআনুল কারীমকে মানা আমাদের জন্য কর্তব্য ছিল।
ফরজ বিধান পর্দা করা আমাদের কর্তব্য ছিল। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা যতটা সৌন্দর্য দান করেছেন, এই সৌন্দর্যের হেফাজত করা, এই সৌন্দর্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে এত সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন।